আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مجرأة الآخرة. وقال تبارك وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشفت الرجا بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई भी से रवाना. ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह. ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा. হাতে করে হাতের কাজ, পায়ে করে পায়ের কাজ, মুমিনেরা ডাকে সদা, মুমিনেরা ডাকে সদা, মনে প্রাণে আল্লাহর নাম পড়ো। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা. বাড়িওয়ালার বাড়ি থাকবে, একদিন ওয়ালা থাকবে না।
গাড়িওয়ালার গাড়ি থাকবে, একদিন ওয়ালা থাকবে না। শিল্পপতির শিল্প থাকবে একদিন, শিল্পপতি থাকবে না। পড়ো লা ইলাহা, মোহাব্বতে জিকির করি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের জিন্দেগানির ভিতরে বরকত দান করে বাঁচিয়ে রেখে সুস্থ রেখে যেই সময় সারা বিশ্বের ইসলাম ও মুসলমানদের মিটিয়ে দেওয়ার জন্য সকল ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, ঠিক না বেঠিক ভাইয়েরা? যেই মুহূর্তে সারা দুনিয়ার ইয়াহুদি আর নাসারারা একত্র হয়েছে কিভাবে ইসলাম মুসলমানদের মিটিয়ে দেওয়া যায় তার সকল পরিকল্পনা শুরু করেছে, ঠিক না বেঠিক ভাইয়েরা? তেমনি এক মুহূর্তে মাদ্রাসাতুল করিম আল ইসলামিয়া দত্তপাড়া ও বাংলাদেশ মুজাহিদ কমিটি টঙ্গী থানা শাখা কর্তৃক যৌথ উদ্যোগে আয়োজিত আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই দামাত বরকাতুল্লাহ আলিয়ার শুভ আগমন উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মহল্লা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশার বছর তৌফিক দান করেছেন। অন্তরস্থল থেকে শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। এত মেকারি এখন পরে নামো, বন্ধ করেন, বয়ান শুরু হয়েছে, এখন কাজ শুরু হয়েছে। তাই বসেন, এসবে বসেন। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিভিন্ন মহল্লা থেকে বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয় একমাত্র আল্লাহর রাজি খুশির জন্য। কার রাজি খুশির জন্য? এবং আল্লাহর জিকির করে, কন্যা সুবহানাল্লাহ। কার জিকির করার জন্য হাজির হয়েছে? কার স্মরণ করার জন্য হাজির হয়েছি? আল্লাহ রাসূল বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত দলকে কিয়ামতের ময়দানে বিনা হিসাব জান্নাত দিয়ে দেবে। যারা একত্রিত হয় কার রাজি খুশির জন্য? কার রাজি খুশির জন্য? আল্লাহ। তাহলে শুরুতেই মাহফিল যেহেতু শুরু হয়ে গেছে, আমাদের নিয়তটা পরিবর্তন করে নেওয়া উচিত কিনা? যারা বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কায়দায় নিয়ত করে আসছেন, অনেকে পীর সাহেব চরমনাইকে চিনেন না, দেখেন নাই বা আলোচনা শুনেন নাই, দেখি কেমন লাগে, কোন বক্তা কেমনে বয়ান করে, এইভাবে না। আমরা আসছি একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য। রাজি আছেন ইনশাআল্লাহ? এই নিয়তটা যদি করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আমলের নিয়তে যদি শেষ পর্যন্ত বসতে পারি, আল্লাহর ওলিরা বলে কোনো মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যদি আখিরি মোনাজাত দিয়া যাওয়া যায়, তাদের আমল নামায় কমাস কম 50 লক্ষ নেকির কমাল লেখাই হয় না। কত নেকি? কত নেকি? 50 লক্ষ কেন, আল্লাহ 50 কোটি নেকি দিলেও নেকি টান পড়বে নাকি? কারো কাছে অনুমতি নিতে হবে নাকি? আল্লাহ যদি ইচ্ছা করে একটা কাট্টা কাফেরকেও হেদায়েতের মালা পড়াইয়া, এখান থেকে কালেমা পড়াইয়া, চোখের পানি ফলাইয়া আজীবনের জন্য সামনের জিন্দিগি তার পরিষ্কার করে, পিছনের জিন্দিগির গুনাহ ক্ষমা করে তাকে ভালো মানুষ হিসাবে কবুল করে নিতে পারেন কি পারেন না? দরকার হলো নিয়াত, ঠিক না ঠিক? নিয়াতটা যদি পরিবর্তন হয়ে যায়, আল্লাহর ফজল করমে পীর সাহেব চরমনায় আসতেছেন, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বরকাতুল্লাহ আলী আসতেছে এবং আরও হযরত উলামা ইকরাম বয়ান করবেন। আমি তো আপনাদের সাথেই সবসময় থাকি, আলোচনা করি, আমাকে দেখেন। আসলে আমি ওইভাবে বড় কোনো আলোচকও না, তো শুরুতেই মুরব্বীরা নির্দেশ দিয়েছেন, মুরব্বীদের নির্দেশ পালনার্থে বসা, যে আল্লাহ পাক দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ের ভিতরে সংক্ষিপ্ত কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমি এবং আমাদের সকলের জন্য হেদায়েতের পাথে হিসাবে কবুল হয়ে যায়। বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
আমরা যারা এখানে আসি, যদি কোনো ব্যতিক্রম না হয়, আর সামনে 100 বছর পরে তালাশ করলে এখানে একজনকেও খুঁজে পাওয়া যাবে না। ঘটনা সত্য না মিথ্যা? বিগত 100 বছর আগে যারা ছিল তাদের একজনও এখন নাই। তারা কিন্তু আমার বাড়ি আমার বাড়ি আমার বাড়ি বলতে বলতে, স্লোগান দিতে দিতে আমার গাড়ি বলতে বলতে একদিন বিদায় নিয়ে গেছে খালি হাত। ঠিক না ঠিক? খালি হাতে রওনা দিছে, যাওয়ার সময় বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কিছু নিতে পারছে? বর্তমানে আপনি তার সন্তান, আমি তার সন্তান, বাপের সন্তান হয়ে আমার বাড়ি বলতেছি, একদিন আমিও বিদায় নিয়ে যাব খালি হাতে। ঠিক না ঠিক? বাড়ি গাড়ির জায়গায় সব কিছু পড়ে থাকবে। আসলে ঈমান এবং আমল এই দুইটা জিনিস বড় সম্পদ। ঠিক না ঠিক? বন্ধু হলো 3 প্রকার। কয় প্রকারের? এক প্রকারের বন্ধু হলো সম্পদ, এক প্রকারের বন্ধু অর্থ সম্পদ, টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি, আছে না নাই? 2 নম্বরের বন্ধু হলো দুনিয়ার স্ত্রী, সন্তান, পিতা মাতা ইত্যাদি ইত্যাদি বন্ধু বান্ধব যারা আছে। আর একটা বন্ধু আছে, সেটা হলো নেক আমল। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার সম্পদ আপনাকে আমাকে বলে বন্ধু, তোমার সাথে বন্ধুত্ব ততদিন পর্যন্ত চলবে যতদিন তোমার লাশের ভিতরে শ্বাসটা আছে। ঠিক না ঠিক? যখন এই 3.5 বডির লাশের ভিতর থেকে রূহ নামক শ্বাসটা বের হয়ে যাবে, ও বন্ধু কবরপথের যাত্রী, তখন ওই সম্পদের সাথে তোমার সাথে পার্থক্য হয়ে যাবে। ব্যাংক ব্যালেন্স আর আমার সিগনেচারই উঠবে না। ঠিক না ঠিক? ওই সম্পদের মালিক আর আমি থাকতে পারবো না। আমার সম্পদ এর মালিক আমার সন্তান হয়ে যাবে। স্ত্রী পরিজন ছেলে মেয়ে ডাক দিয়া বলে, তোমার সাথে সম্পর্ক অতদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত তুমি কবরে যাওয়ার আগ পর্যন্ত। লাশের ভিতর থেকে শ্বাস বের হয়ে গেলে স্বামী আর স্ত্রী সম্পর্ক থাকে না। ঠিক না বেঠি? থাকে নাকি? আদর করে সন্তান আমার লাশটা রেখে দেবে না? আমার বাবা আমাকে খুব মহব্বত করতো, কত কষ্ট করেছে, মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, মা আমারে গর্ভে রাখতে গিয়া 10 মাস 10 দিন খাইতে পারে নাই, ঘুমাইতে পারে না। খানার বর্তন সামনে নিয়ে যখন মায় বসছে, পেটের ভিতরে তুমি আমি লাথি মেরেছি, মা পেটের ব্যথায় খানার বর্তনটা সামনে ঠেলিয়া বারান্দায় গিয়ে জানলার পাশে শিক ধরিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদছিল আর মাওলার দরবারে দোয়া করছিল, আল্লাহ আমার যত কষ্ট হোক না কেন আমার সন্তানকে তুমি ভালো রাখো। ওই মায় মারা গেছে, মায়ের লাশ রাখবেন নাকি? কেউ রাখছে? কেউ রাখার সিস্টেমও নাই, কেউ রাখবেও না। আরো বলবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। লাশ দেখতে সন্তানেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা ভয় পায়, বলে কি বলে না? ভাই তাড়াতাড়ি করো, ছোট্ট ছোট্ট বাচ্চারা ভয় পাইব। মসজিদ থেকে খাটিয়া নিয়ে তাড়াতাড়ি করিয়া ঘর থেকে নামাইয়া সিঁড়ির নিচে, রুমের ভিতরে সিঁড়ির নিচে জায়গা হয় যেখানে কম্প্রেসার থাকে। ঠিক না বেঠি? বেশি দূরের ইতিহাস নাই, উত্তরার ভিতরে 5 নম্বর ফ্লাইটের মালিক 5 তারা আলিশান বাড়ি করছে, হঠাৎ করে স্ট্রোক করে লোকটা মারা গেছে। কোটি কোটি টাকার সম্পদের মালিক, 2টা সন্তান মাত্র। 2টা সন্তান রাখিয়া রাত্রে যখন হঠাৎ স্ট্রোক করে মারা গেল, চতুর্দিক বিবি কান্নাকাটি করলো, সব ভাই বোন আসলো, আত্মীয় স্বজন আসার পরে দেখলো ঘোষণা হয়ে গেল লোকটা মারা গেছে। দেখার পরে যার যে আস্তে আস্তে করে বিদায় নিয়ে চলে যাইতেছে। সন্তান বড় মেয়েটা পাশের ঘরে চাচার ঘরে চলিয়া যায়। কই যাও গো মাম? কয় আমার ভালো লাগে না, ভয় লাগতেছে, আব্বু মরার পরে চেহারা যেন কেমন হয়ে গেছে, আমি ঘরের ভিতরে থাকবো না, ওই আপুর সাথে রাত্রে ঘুমাবো। ছোট্ট বাচ্চাটা ডাক দেয়া বলে, মা আমারও তো ভয় লাগে, আমিও তো আব্বুর লাশ দেখতে পারতেছি না। বিবি ডাক দেয়া বলে, ও আত্মীয় স্বজন তোমরা সবাই বিদায় নিও না, যাও মসজিদের খাটিয়াটা নিয়া 5 তলা বিল্ডিং এর নিচে সিঁড়ির রুমে অথবা গাড়ি পার্কিংয়ের রুমের ভিতরে নিচে আপাতত রাত্রে লাশটা নামাইয়া রাখো। সকাল না হলে তো জানাজা দেওয়া হবে না, সুযোগ নাই, কিন্তু সকাল পর্যন্ত ঘরে রাখলে বাচ্চারা ভয় পেয়ে ওরাও মারা যেতে পারে। এই হইল সম্পর্ক পিতা আর সন্তান। ঠিক না বেঠি? এ বন্ধু, আল্লাহু আকবার, এই সম্পদ এই বাড়ি গাড়ি তোমার আমার আসল ঠিকানা না। আপনি আমি সবাই হইল মুসাফির, আসল ঠিকানা হলো জান্নাত। ঠিক না বেঠি? আমার আপনার বাবার বাড়ি, আদম আলাইহিস সালামের বাড়ি কোথায় ছিল?
মায়ের বাড়ি কোথায় ছিল? বাবার বাড়ি মায়ের বাড়ি যদি জান্নাতে হয়, সন্তানের বাড়িটাকে জাহান্নামে হওয়ার কথা নাকি? বাবার বাড়ি যদি খায়গো বাড়ি হয়, খান বাড়ি হয়, জমিদার বাড়ি হয়, সন্তানের বাড়িটাও জমিদার বাড়ি হওয়াই তো যুক্তিযুক্ত, ঠিক না বেঠিক? কিন্তু আব্বা একটা ভুল করেছে, মা একটা ভুল করেছে। মা ইবলিস শয়তানের পরামর্শ নিয়ে ভুল করেছে, মা হাওয়ার মহব্বতে পড়িয়া ধোকায় পড়িয়া ভুল করেছে। একটা কয়টা? একটা ভুল করেছে, গন্ধম গাছের কাছে ওখানে ফল ভক্ষণ করছে। আল্লাহ নিষেধ করেছিল, জালেম হয়ে গেছে, পোশাক পরে গেছে, উলঙ্গ হয়ে গেছে, দুনিয়ার ভিতরে ফেলে দিয়েছে। বাবা আদম স্মরণ দিবে, মা হাওয়া জিদ্দায় একটা মাত্র অপরাধের কারণে 350 বছর পর্যন্ত কান্নাকাটি করেছে। কানতে কানতে স্মরণ দ্বীপ থেকে আদম আলাইহিস সালাম মক্কা মদিনার দিকে রওনা দিয়েছে। আল্লাহ হাওয়া আলাইহিস সালাম মহিলা মানুষ কানতে কানতে আল্লাহ জিদ্দা নগরে আরাফার ময়দানে হাজির। 9 জিলহজ সামনে আসতেছে, হাজি সাহেবরা হজে যাবে, কোরবানির দিন 9 জিলহজ। আদম হাওয়ার সাক্ষাৎ হলো 350 বছর, মতান্তরে 300 বছর পরে যখন সাক্ষাৎ হয়, এই 300 বছরের লজ্জার শরমের কারণে আদম আলাইহিস সালাম আসমানের দিকে মাথা উঠায় নাই। মালিক আমারে কি বলবে, কত আদর করে জান্নাত দিছিল, আমি কেন গন্ধম গাছের কাছে গেলাম? যখন একত্র হয় আদম হাওয়া 9 জিলহজ সকালবেলা, ডাক দিয়া বলে, মালিক 350 বছর পর যখন আমার সাক্ষাৎ আদম হাওয়ার ঘটাইলা, ও মালিক এত দরখাস্ত করলাম, এত দোয়া করলাম, কোনো দোয়া কবুল করো না। আমার এখন মনে পড়লো আদমের যখন এই লাশের ভিতরে রূহ দিছিল, সর্বপ্রথম ওই চৌকাটের পাশে আমি তাকায়া দেখছিলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার নাম? আপনার আমার নবীর নাম, ঠিক না বেঠিক? ওই দিন আদম আলাইহিস সালাম প্রশ্ন করছিল, মালিক আদম রূপে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার নামের সাথে কার নামটা লিখলাম মিলাইয়া? মালিক ডাক দিয়ে বলে, বন্ধু আমার মুহাম্মদ রে যদি তৈরি না করতাম, আরশ আজিম, জান্নাত জাহান্নাম, এমনকি আদম হাও তৈরি না করতাম। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুর প্রেমে সবকিছু বানাইছি রে আদম, এটা হইল আমার বন্ধু। ডাক দিয়া তখন বলতেছে, আল্লাহ তোমার আরশ আজিমের গায়ের ভিতরে যে তোমার বন্ধুর নাম, তোমার ওই বন্ধুর নামের উসিলায় আদম হাওয়ার জিন্দেগীর অপরাধ ক্ষমা করে দাও। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আদম আজকের না 350 বছর আগেও যদি আমার বন্ধুর নামের উসিলা দিয়া ক্ষমা চাইতি, আমি তোদের জিন্দেগীর অপরাধ ক্ষমা করে দিতাম। কত বছর কাঁদছিল? কয়টা অপরাধ? আপনি আমি কয়টা করছি? হ্যাঁ, একটাও না, অনেক। তাহলে কত বছর কানবেন? একটাই 350 বছর ধরেন মাপ পাইবেন পরে। ও বন্ধু কবর পথের যাত্রী, এই हम सब मुसाफिर है, कबर आखिर ठिकाना, कोई आगे रवाना कोई पीछे रवाना। বাবা আদম কানছে 350 বছর। এ বন্ধু আপনি আমি কয়টা ভুল করেছি? জান্নাত যখন নিলাম হয়ে গেছে, বাপের বাড়ি জান্নাত, যাও দুনিয়ায় পাঠাইয়া দেওয়ার পরে বলতেছে যুগে যুগে 1.25 লক্ষ পয়গাম্বর পাঠাইছে ওই জান্নাতের নিলাম রোদের তদবির করার জন্য। কিভাবে আবার বাবার বাড়ি খারিজ হয়ে গেছে, নিলাম হয়ে গেছে, কিভাবে খাজনা খারিজ দিয়া আবার বাবার বাড়ি পুনরায় ফেরত পাওয়া যায়। সর্বশেষ আখিরি জামানার পয়গাম্বর আসছেন। আখিরি জামানার পয়গাম্বর বিদায়ের কালে 2টা জিনিস রাখিয়া যায়, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ, ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত নবীর দরজা বন্ধ হয়ে গেছে, আর নবী আসবে না। নবীর পরে সাহাবা আজমাইন, তাবিন, তাবে তাবিন, ওলামাই মুতাকদ্দিমিন মুতাআখিরিন, এখন হযরত উলামা একরাম হক্কানি আলেমদের যুগ। বন্ধু আমার পীর সাহেব চরমরাই আল্লাহর ওলির মতো অসংখ্য মানুষ দ্বীনের দাওয়াত দিতেছে। হক্কানি উলামা একরাম দ্বীনের দাওয়াত দিবে, কোরআন সুন্নাহর কথা বলবে, তারা দ্বীনের পথে ডাকবে, ঠিক না বেঠিক?
আল্লাহর রাসূল বলে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও ওই কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে বাণীগুলা পৌঁছায়া দাও। দুইটা জিনিস বিদায় হাজের সময় রেখে যায়, বলে কোরআন আর সুন্নাহ যদি তোমরা রাখতে পারো, আঁকড়িয়ে ধরতে পারো, তার মানে বুকের হাদিস শরীফ আর বুখারী শরীফ বুকে লইয়া বইসা থাকবো, এটা নাকি না, এটার উপরে আমল করতে হবে। সাহাবাদের নকশা নমুনার উপরে আমল করতে হবে। যদি আমল করতে পারি আল্লাহর ফজল করবে। আল্লাহর রাসূল বলে ওই লোকটা কোনোদিন পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। এই দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারি নাই। সেই নীলাম্রতের তদবির করার পরে ঠিক মতন যদি কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি চালাইয়া যেতে পারি, আমার আপনার আদি পিতার বাড়ি জান্নাত, আবার আল্লাহ সন্তানের জান্নাত দিয়া দেবে, ঠিক না বেঠি? বন্ধু আমার, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে, ওমর তুমি মউতকে কেমন কতদূর মনে করো? ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজ পড়লাম, আমার তো মনে বলে আমি মাগরিব পড়তে পারি কি না, এর আগেই ওমরের মৃত্যু হতে পারে। বন্ধু আমার, আল্লাহ রাসূল বলে, ওমর তুমি তো ভুল করিয়া বলাইছো, মউত তো এত দূরে না। আমি নবী মনে করতেছি ডান দিকে নামাজের ভিতরে সালাম ফিরাইলাম, বাম দিকে সালাম ফিরাইতে পারি কিনা। নবীজি কেমন মনে করতেছে কি নামাজের কাতারে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে কি হয় নাই? রুকুতে গেছে আর জিন্দেগিতে উঠে নাই, সেজদায় পড়ে গেছে, এক সেজদার পর দ্বিতীয় সেজদায় আর মাথা জাগায় নাই। এভাবে নজির পাওয়া যায় কি যায় না? ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে সালাম ফিরানোর সুযোগ আর হয় নাই। এ বন্ধু আমার, কবর ভাতের যাত্রী, আল্লাহু আকবার। সাহাবা আজমাইন এভাবে মউতকে ভয় করতেন। আল্লাহ রাসূল মউত কিভাবে ভয় করতেন? আল্লাহ রাসূল বলে, দৈনিক যদি কেউ 20 বার মউতের মোরাকাবা করতে পারে, ওই ব্যক্তি মরণ হবে একদম ঈমানের সহিত এবং হাসতে হাসতে মৃত্যুর পরে জান্নাতে চলে যাবে। বন্ধু আমার, এই মউত সম্পর্কে আমাদের অনেকেরই খেয়াল নাই, হুঁশ নাই। কি আছে না নাই? এই পরিস্থিতি আমাদের হুঁশ নাই, খেয়াল নাই, চিন্তা ফিকির নাই বন্ধু আমার। অথচ আল্লাহু আকবার, আল্লাহর ওলি হাসান বসরির আমলের ভিতরের ঘটনা। হাসান বসরির আমলের সময় সরকারি অফিসার, সরকারি সেটেলমেন্টের অফিসার। যেই যুগে বর্তমানে আমরা দেখতেছি একটা সিগারেট পর্যন্ত ঘুষ হয়, আছে না নাই? একটা সিগারেট খাওয়াইলেও কাজ হইয়া যায়, আছে না নাই? আরে 5 টাকার নোট এগুলাও চলিয়া যায়, কাজ হয়ে যায়, তদবির হয়ে যায়। সেটেলমেন্টের অফিসার যখন এলাকার ভিতরে তো জমি মাপার জন্য আসছেন, তখন রাত্রবেলা যখন হলো, সন্ধ্যার পরে লোকজন আসা শুরু করেছে। এই এলাকায় ধরেন আপনার সেটেলমেন্টের অফিসার আসছে, ডাক দিয়া বলে, স্যার আমি অমুকের ছেলে অমুক, আমরা এত ভাই বোন, এই নেন আপনার হাদিয়া তোহফা, আপনার নজরানা, জমিটুকু আমার একার নামে লিখিয়া দিবেন। 1 2 3 গাড়িতে আসতেই আছে। অফিসার ডাক দিয়া বলে, বিরিপ কেসে একটা কেন, 5টা বরিয়া দিলেও আমার দ্বারা অসৎ কাজ করা সম্ভব না। কারণ হলো আমার কাছে কবরের খবর আছে। কন্যা সুবহানাল্লাহ। সেটেলমেন্টের সরকারি অফিসার বলতেছে আমার কাছে কবরের খবর আছে। সেটেলমেন্টের অফিসার বলে 5 ব্যাগ টাকা দিলেও আমি যেটা নেয় এর বাহিরে 1 কলম খোসা দিতে পারবো না, শক্তি নাই। তখন লোকজন বলে, স্যার যেই সময় মানুষ 5 টাকা পর্যন্ত ঘুষ নেয়, আপনার কাছে বিরিপ কেস ভরিয়া টাকা আনলাম, আপনি বলেন খাবেন না, এটার আপনার কবরের খবর আছে। কি খবর আছে আপনার কাছে, আমাদের একটু জানাইতে হবে। তখন সেটেলমেন্টের অফিসার বলে, বসো বসো। তাইলে শোনো, বেশি দিনের ঘটনা না, আমার এক বন্ধুর ভাই কসাইয়ের কাজ করতো, গরু জবাইয়ের কাজ করতো, গরু জবাই করে বিক্রি করতো বাজারে, এই ছিল তার কাজ। বন্ধু আমার, আবার দেখবেন কসাইরা কিন্তু ইল্লা মাশাআল্লাহ ভালো কসাইও আছে, কিন্তু ওজনে মাপজব কম টম দেওয়ার কিন্তু এরাই বেশি কারিগর, ঠিক না বেশি? আর একটা হলো দানের ব্যবসায়ী যারা, এরা কিন্তু কিনতে বেশি, বেচার সময় একটু কম। এইটাই যেন মজা লাগে, ঠিক না ঠিক?
আবার ভালো ব্যবসায়ী ধানের ব্যবসায়ী আছে, গোস্তের ব্যবসায়ী ভালোটা আছে, অসুবিধা নাই। বন্ধু আমার ডাক দিয়ে বলে, আমার বন্ধুর ভাই কয়েকদিন আগে মারা গেছে। আমি খবর পাওয়ার পর বন্ধু যখন খবর দিল, আমি বন্ধুর সাথে সাথে গেলাম। বন্ধুর ভাইকে যখন দাফন কাফন করা হলো, জানাজা পড়ানো হলো, দাফন কাফন শেষ করে যখন আমার বন্ধু বাড়িতে আসলো, ঘরে আসলো, দেখলো তার পকেটে থাকা দামি মোবাইলটা নাই, মোটা অঙ্কের টাকার বান্ডিল ছিল, তাও পাওয়া যায় না। চতুর্দিকে তালাশ করতে করতে দেখতেছে কোথাও পাওয়া যায় না। সন্দেহ হলো ভাইয়ের লাশ নিয়ে তো ভাই কবরে নামছিল, ওই সময় হয়তো বা কবরে পড়ে গেছে। ইমাম সাহেব হুজুরের কাছে দৌড়ে গেল, হুজুর অনেক টাকা, একটা বান্ডিল ছিল, টাকাটা পাইতেছি না, মোবাইল হারানো গেছে, হাতের একটা ঘড়িও ছিল। আমার মন বলে কিছুক্ষণ আগে ভাইরে নিয়ে যখন কবরে নামছিলাম, আমার মনে হয় কবরে যখন ভাইকে রাখছি আমার খেয়াল নাই, দুনিয়ার খেয়াল ছিল না, ওখানে পড়তে পারে। আপনি যদি অনুমতি দেন, এভাবে শরিয়াতে জায়েজ থাকে, তাইলে আমি কবরে নামি একটু এক কোণা ফাঁক করে দেখতাম। তখন ইমাম সাহেব বলে, অসুবিধা নাই, অল্প একটু ফাঁক করিয়া লাইট মেরে আগে দেখবা, যদি থাকে তাইলে বেশি খুশি ওটা উঠাইতে পারবা, অসুবিধা নাই। বন্ধু আমার সেটেলমেন্টের অফিসার বলে, ও বন্ধুরা শোনো, যখন আমার বন্ধুর সাথে আমিও গোরস্থান পর্যন্ত গেলাম, কিন্তু এরিয়ার ভিতরে, গোরস্থানের এরিয়ার ভিতরে যাওয়ার পরে কেমন জানি আমার ভয় আসলো। আমি আর বাউন্ডারির ভিতরে ঢুকি নাই, আমি বাহিরে দাঁড়ায় রইলাম। আমার বন্ধু অল্প একটু ফাঁক করলো, চার্জার লাইট মারলো, মারার পরে আল্লাহু আকবার, এমন করুণ কাহিনী দেখে মাত্র আধা ঘন্টা আগে যেই ভাইকে আল্লাহ দিব্যি লাশটারে রাখি আসছে, ওই ভাইয়ের কাপড়ের কাপড়টা সব এক কোনায় মোড়ানো, আর গোস্তগুলা টুকরা 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 করিয়া, কুস্তুগুলা টুকরা টুকরা করিয়া এক কোনায় কাড়ি দেওয়া, হাড্ডি আলাদা করে কাড়ি দেওয়া, দুইটা বড় বড় বিষধর সাপ ওগুলো ভক্ষণ করতেছি। এই করুণ দৃশ্য দেখিয়া আমার ভাই জমিনের ভিতরে ফিট হয়ে পড়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আমরা ধরাধরি করলাম, ধরাধরি করিয়া সবাই যখন বাইরে নিয়ে আসলাম, মাথায় পানি দিলাম, হুশ আসার পরে বললাম, বন্ধু কি করুণ দৃশ্য হলো, আপনি কিছু বললেন না, বেহুশ হয়ে গেলেন। তখন কয়, আমার বলার কিছু নাই, যাদের সাহস আছে লাইট মারিয়া দেখো, আমার ভাইয়ের অবস্থা বড় খারাপ। কই সবাই যখন গ্রামের মানুষ খবর হয়ে গেল, সবাই দেখলো, আমার চোখেও কষ্ট করিয়া দেখলাম। ওই দিন থেকে তওবা করেছি, কানে ধরেছি, যতদিন মাওলায় বাঁচাইয়া রাখে এই কবরে আমার স্ত্রী পরিজন ছেলে মেয়ে কেউ যাবে না। এই কবরে সাথী নাই, বাতি নাই, আত্মীয় নাই, স্বজন নাই। ওই অন্ধকার কবরে আমার মাওলা ছাড়া আর কোনো সাথী নাই। ওই কবরে আমার মাওলারে নিয়ে যাইতে চাই। 1 কোটি টাকা কেন, 1000 কোটি টাকা দিলেও আমি অফিসারের দ্বারা ঘুষ গ্রহণ করা সম্ভব না। কারণ এই সম্পদ যাদের জন্য কামাইব, ওরা তো আমার কবরে কোনোদিন যাবে না। সেই জন্য আসুন বন্ধুরা, পীর সাহেব চরমনায় আসবে, যদি অত অপরাধ যত করেছি, অন্যায় করেছি, তওবা করব, আল্লাহর ওলির হাতে হাত দিয়া তওবা করিয়া চোখের পানি ফলাইয়া ওই জনম দুঃখিনী মায়ের জন্য 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া বিদায় নিব। কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে শেষ পর্যন্ত থাকিয়া আখিরি মোনাজাত দিয়া মায়ের জন্য, বাবার জন্য 2 ফোঁটা পানি ফলাইয়া যাইবার তৌফিক দান করো, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।